হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা অ্যালকোহলের সোর্স নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা মিথানলের সোর্স নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর ক্ষুদ্রতম সদস্য, সবচেয়ে ছোট সদস্য। আনটিল দ্য 1920s, 1920 সাল পর্যন্ত দ্য মেজর সোর্স অফ মিথানল ওয়াজ এজ এ বাই প্রোডাক্ট ইন দ্য প্রোডাকশন অফ চারকোল ফ্রম উড। আমরা কাঠ থেকে যখন কাঠ কয়লা তৈরি করতাম, চারকোল তৈরি করতাম, তখন একটা বাই প্রোডাক্ট হিসেবে মিথানল তৈরি হতো। ঠিক এই কারণেই এই মিথানলের একটা নাম হয়ে গেছিল উড অ্যালকোহল বা কাঠের অ্যালকোহল। এবং এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, বা আমরা যখন কলেজে ছিলাম তখন সেই অ্যাডমিশনেও কিন্তু আসতো, বুয়েটে আসতো মাঝে মধ্যে, যে উড অ্যালকোহল নিচের কোনটা। নাও মোস্ট অফ দ্য মোর দেন 10 বিলিয়ন পাউন্ড অফ মিথানল ইউজড অ্যানুয়ালি ইন দ্য ইউনাইটেড স্টেটস, শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে প্রায় 10 বিলিয়ন পাউন্ডের মতো মিথানল ব্যবহৃত হয়। এবং এরা কি হয়, সিনথেটিক, এবং এদেরকে আমরা তৈরি করি ইন্ডাস্ট্রিতে। প্রিপেয়ার্ড ইন রিডাকশন অফ কার্বন মনোঅক্সাইড, আমরা এই কার্বন মনোঅক্সাইডের বিজারণের মাধ্যমে মিথানলকে তৈরি করি উইথ হাইড্রোজেন। কার্বন মনোঅক্সাইডকে আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই অনেক উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে, এবং সেইখানে প্রভাবক হিসেবে জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম 3 অক্সাইড ব্যবহার করতে হয়। তখন এদের মধ্যে বিজারণ বিক্রিয়া, এই কার্বন মনোঅক্সাইডের বিজারণের মাধ্যমে তখন মিথানল তৈরি হয়। মিথানল ইজ এ কালারলেস লিকুইড বয়লিং এট 65 ডিগ্রি সেলসিয়াস, 65 ডিগ্রি সেলসিয়াস এটার বয়লিং পয়েন্ট, এন্ড ইজ মিসিবল উইথ ওয়াটার ইন অল প্রপোর্শনস। পানির সাথে যে কোনো অনুপাতে এটা মিশবে, মানে অনেক বেশি পরিমাণে এটা কি হয়, দ্রবীভূত হয় পানিতে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু পয়জনাস। মিথানল এটা পয়জনাস সাবস্টেন্স। ড্রিঙ্কিং অ্যাজ লিটল অ্যাজ 30 মিলিলিটার, মাত্র 30 ml যদি কেউ খেয়ে ফেলে তখন এটা কিন্তু মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে, সে মারা যেতে পারে। ইনজেশন অফ সাবলিথাল অ্যামাউন্টস ক্যান লিড টু ব্লাইন্ডনেস। যদি সাবলিথাল মানে যে ডোজটা হচ্ছে লিথাল অ্যামাউন্ট, যতটুকু খেলে মারা যাবে, ততটুকু যদি কেউ না খায়, অল্প খায়, তখনও দেখা যেতে পারে যে তার ব্লাইন্ডনেস তৈরি হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে সে। এবার আসা যাক ইথানল। অ্যালকোহল শ্রেণীর দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল, এবং এটা কিন্তু বহুল ব্যবহৃত একটা অ্যালকোহল। when vegetable matter ferments, শাকসবজি এই জাতীয় পদার্থকে যখন ফার্মেন্টেশন বা গাজন করা হয়, তখন ওটার মধ্যে উপস্থিত কার্বোহাইড্রেট সমূহ কনভার্ট হয় ইথানলে। সেই সাথে ইথানলের পাশাপাশি কার্বন ডাই অক্সাইডেও কনভার্ট হয়। যেরকম গ্লুকোজ C6H12O6, এটাকে আমরা যখন ফার্মেন্টেশন করব, ফার্মেন্টেশনের জন্য ইস্ট থেকে জাইমেজ নামক একটা এনজাইম নিঃসৃত হয়, জাইমেজ। তখন এটা যেটা করে, এটাকে ভেঙে ভেঙে একদম ছোট করে ফেলবে। C2H5OH, ইথানল, এর সাথে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। এবং এই যে রিয়েকশনটা, এটা কিন্তু একদম হাজার বছর আগে থেকেই আমরা এই রিয়েকশনটা জানি, এবং এটাকে আমরা বায়োটেকনোলজি বলি, যে আমরা এই ইস্ট বা বায়োলজিক্যাল ব্যবহার করে আমরা কেমিক্যাল রিয়েকশন ঘটাচ্ছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এনশিয়েন্ট এক্সাম্পল অফ বায়োটেকনোলজি। এনজাইমস প্রেজেন্ট ইন দ্য ইস্টের মধ্যে যে জাইমেজ আছে, এর উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। ফার্মেন্টেশন অফ বার্লিকে যখন ফার্মেন্টেশন করা হয়, সেখান থেকে তৈরি হয় বিয়ার। এবং আঙ্গুরকে যখন ফার্মেন্টেশন করা হয় তখন তৈরি হয় ওয়াইন। The maximum ethanol content is on the border of 15%. আমরা যাই বলি না কেন, এটা বিয়ার বলি, ওয়াইন বলি, হুইস্কি বলি, এখানে ম্যাক্সিমাম 15% থাকবে। এর চেয়ে যদি বেশি হয় তখন কিন্তু দেখা যাবে যে আসলে এই জাইমেজ এনজাইমটার কাজ করবে না। The maximum ethanol content is on the order of 15% because higher concentrations inactivate the enzymes. অনেক বেশি কনসেন্ট্রেশন যদি হয় অ্যালকোহলের, তখন এই এনজাইমের যে কাজ আছে, তার যে ক্যাটালাইটিক যে পাওয়ার, এই ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটাকেই সে নষ্ট করে দিবে, ইনঅ্যাক্টিভেট করে দিবে, এবং এই ফার্মেন্টেশনকে হল্ট করে দিবে, বন্ধ করে দিবে। Since ethanol boils at 78 degrees Celsius and water at 100 degrees Celsius, distillation of the fermentation broth
can be used to give distilled spirits. যেহেতু এদের আলাদা, বয়লিং পয়েন্ট আলাদা, তাই ডিস্টিলেশন করলে দেখা যাবে পানির আগেই ইথানল একদম বাষ্প হয়ে গেছে, এবং সেখান থেকে তাকে আলাদা করে আবারও আমরা কি করব, এটাকে ঠান্ডা করে লিকুইড করে নিব, এবং সেখান থেকে আমরা পাই ডিস্টিলড স্পিরিটস। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ ডিস্টিলড স্পিরিটস, দেখা যাবে যখন ফার্মেন্টেশন ব্রথ থেকে আমরা ডিস্টিলেশনের মাধ্যমে ইথানলটাকে আলাদা করি, তো ওই আলাদা ডিস্টিলড কৃত পাতিত যে অ্যালকোহল, সেটাকে আমরা বলি ডিস্টিলড স্পিরিট। এই স্পিরিট ওয়ার্ডটা রিলেটেড টু অ্যালকোহল অফ ইনক্রিজড ইথানল কন্টেন্ট। হুইস্কি ইজ দ্য এজেড ডিস্টিলেট অফ ফার্মেন্টেড গ্রেইন। আমরা যখন ফার্মেন্টেড গ্রেইনকে করব, ডিস্টিলেশন করব, এবং সেটাকে অনেক দিন রেখে দিব, সেটাকে তখন আমরা বলি হুইস্কি। and contains slightly less than 50% ethanol. হুইস্কিতে 50% এর কম ইথানল থাকে। ব্র্যান্ডি, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যখন ফার্মেন্টেশন করে ফেললাম, করার পর এটাকে ডিস্টিলেশন করলাম, ডিস্টিলেশন করে তো আমরা অনেকদিন রেখে দিলাম, সেটাকে আমরা বলতেছি হুইস্কি। ব্র্যান্ডি কি? ব্র্যান্ডি and cognac are made by aging the distilled spirits from fermented grapes and other fruits. যখন আমরা গ্রেইনকে ফার্মেন্টেড করে এটাকে এজিং করি, অনেকদিন অনেক বছর রেখে দিই, সেটাকে আমরা বলি হুইস্কি। আর ব্র্যান্ডি বলা হয় যখন গ্রেপ এবং আদার্স ফলমূল থেকে যখন এটাকে আমরা এজেড করি, ডিস্টিলেটটাকে, তখন এটাকে আমরা বলি ব্র্যান্ডি এবং কগন্যাক। The characteristic flavors, odors and colors of the various alcoholic beverages depend on both their origin and the way they are aged. দেখা যায় যত বেশি দিন এটাকে রেখে দেওয়া যাবে, এটার যে স্বাদ, গন্ধ, এগুলা তত উন্নত হতে থাকে, ভালো হতে থাকে। এমনিতেই ইথানলের গন্ধ অনেক ভালো, কিন্তু তারপরে যখন আরো এটাকে পিউরিফাই করা হয়, আরো যখন করা হয়, তখন সেটা আরো ভালোর দিকে আগায়। তো এবার আমরা দেখবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল, এবং এখানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ এই যে আলফা কার্বন, যে কার্বনের সাথে হাইড্রোক্সিল যুক্ত আছে, সেই আলফা কার্বনের সাথে 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তাই এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আইসোপ্রোপাইল অ্যালকোহলের একটা নাম হচ্ছে রাবিং অ্যালকোহল। রাবিং রাবিং অ্যালকোহল, এটা হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য বা পরিষ্কারক দ্রব্যাদিতে অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়। যেহেতু আমরা হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে আমরা ঘষি, অথবা যদি কোনো একটা সারফেস পরিষ্কার করতে হয় পরিষ্কারক হিসেবে, তখনও কিন্তু স্প্রে করে দিয়ে আমরা এটাকে একটু রাব করি ওই সারফেসটাকে। তো যেহেতু এই অ্যালকোহলটা ওই রাবিং এর কাজে ব্যবহার করা হয়, তাই এর নাম হয়ে গেছে রাবিং অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল ইজ প্রিপেয়ার্ড ফ্রম পেট্রোলিয়াম বাই হাইড্রেশন অফ প্রোপিন। প্রোপিনকে যখন আমরা হাইড্রেশন করব, জাস্ট আমি সহজে বিক্রিয়াটা লিখে দিচ্ছি, CH3 CH ডাবল বন্ড CH2। এই অ্যালকিনের হাইড্রেশন, এখানে আমরা পানিকে যুক্ত করব, তখনই কিন্তু এখানে 2 ডিগ্রি মার্কোনিকভ রুল অনুসারে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, CHOH CH3। অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশনের মাধ্যমে তৈরি করতে পারবো, অথবা আমরা যদি অ্যাসিডিক নরমাল যদি আমরা অ্যাসিডিক হাইড্রেশনটাও করি, তাহলে কিন্তু এটা তৈরি হবে, কিন্তু এই ক্ষেত্রে এটার ইল্ড বা শতকরা যে উৎপাদ সেটা অনেক কম হবে। কিন্তু অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশনের মাধ্যমে রিঅ্যাকশনটা খুব ভালো হয়, যেটা আমরা দেখবো পরবর্তী লেকচারগুলোতে কিভাবে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করি সেখানে। উইথ এ বয়লিং পয়েন্ট অফ 82 ডিগ্রি সেলসিয়াস, 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ফোটে। Isopropyl alcohol evaporates quickly from the skin, producing a cooling effect. দেখা যাবে এটার ইভাপোরেশনটা খুব দ্রুত হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। হাতে নিয়ে রেখে দিব, দেখা যাবে অল্প সময়ের মধ্যে এটা একদম বাতাসে মিলে গেছে। তখন যেহেতু এটা বাতাসে মিলে যায়, অবশ্যই আমার স্কিন থেকে বা আমার হাত থেকে এটা এনার্জি শোষণ করবে, এনার্জি শোষণ করে এটা বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হলে আমার এই হাতটা ঠান্ডা হয়ে যাবে তখন, অর্থাৎ একটা কুলিং ইফেক্ট দিবে। এই কারণে দেখা যায় যে হ্যান্ড স্যানিটাইজার সহ যেগুলো আছে, এরা কিন্তু একটা কুলিং ইফেক্ট বা কুলিং সেন্সেশন দিয়ে থাকে। Often containing dissolved oils and fragrance, it is the major component of rubbing alcohol. অনেক ক্ষেত্রে আমরা কিছু অয়েল ব্যবহার করি বা ফ্রেগ্রেন্স ব্যবহার করি স্যানিটাইজারে, তখন আমরা এটাকে রাব করার কাজে ব্যবহার করি, এই কারণে এটাকে বলা হচ্ছে রাবিং অ্যালকোহল। এই রাবিং অ্যালকোহলের মেজর কম্পোনেন্ট হচ্ছে এটা। Isopropyl alcohol possesses weak antibacterial properties. ঠিক এটার জন্যই কিন্তু আমরা এটাকে স্যানিটাইজার হিসেবে ব্যবহার করে থাকি।
and is used to maintain medical instruments in a sterile condition. স্টেরিলাইজেশনের কাজেও কিন্তু আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল বা স্পিরিটটাকে আমরা ব্যবহার করি, and to clean the skin before minor surgery, সার্জারির আগেও এটা দিয়ে ক্লিন করে নিয়ে সার্জারি করা হয়। এখন ন্যাচারালি অকারিং কিছু অ্যালকোহলের উদাহরণ আমরা দেখে নিই। যেমন ন্যাচারালি অকারিং যেটা পেপারমিন্টের মধ্যে পাওয়া যায়, পেপারমিন্ট ওয়েলের মধ্যে ম্যান্থল, এটাও কিন্তু একটা কুলিং ইফেক্ট বা কুলিং সেন্সেশন দিয়ে থাকে। এর একটা 6 কার্বন যুক্ত রিং রয়েছে এর মধ্যে, এবং এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে যেটাকে আমরা বলি অ্যালকোহল, এবং এখানে মিথাইল গ্রুপ রয়েছে, এবং এই জায়গাতে রয়েছে আইসোপ্রোপাইল গ্রুপ। ঠিক আছে, এই জায়গাতে রয়েছে আইসোপ্রোপাইল গ্রুপ, জাস্ট এটা এরকম এসিএস সিএইচ এর পাশে দুইটা সিএস3 রয়েছে, আইসোপ্রোপাইল। obtained from oil of peppermint and used to flavor tobacco and food. তারপরে গ্লুকোজ, এটা আমরা সকলেই জানি কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। ইভেন আমরা যখন কার্বোহাইড্রেট খাই তখন এটা গ্লুকোজে কনভার্ট হয়। এটা ন্যাচারালি অকারিং, অনেক ধরনের ফলেও পাওয়া যায় এটা। এছাড়া রয়েছে কোলেস্টেরল, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে, এটা অ্যালকোহল, এই কারণে অল, কোলেস্টেরলের নামের শেষে অল। এবং এটা কি মেজর কনস্টিটিউয়েন্ট অফ গলস্টোন, তো যে পাথর হয় এটার মেজর কম্পোনেন্ট, এবং এটা আমাদের বডিতে বায়োসিনথেসাইজড হয়, আমাদের বডি কিন্তু এটাকে তৈরি করতে পারে, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। কারণ যত স্টেরয়েড হরমোন আছে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন সহকারে আরো অনেক ইম্পর্টেন্ট হরমোন কিন্তু এই কোলেস্টেরল থেকেই তৈরি হয়। সুতরাং কোলেস্টেরল যে সবসময় খারাপ তা কিন্তু না, পরিমিত পরিমাণে কোলেস্টেরল আমাদের জন্য খুবই ভালো, এটা দরকার। এছাড়া রয়েছে সাইট্রোনেলল, সাইট্রোনেলল এই যৌগটা, এটা ফাউন্ড ইন রোজ অ্যান্ড জেরানিয়াম অয়েল and used in the perfumery. পারফিউম ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সিট্রোনেলল এটাকে আমরা ব্যবহার করে থাকি। এটাকে রোজ এবং জেরানিয়াম অয়েলের মধ্যে পাওয়া যায়, গোলাপ জলের মধ্যে পাওয়া যায়। এছাড়া রয়েছে রেটিনল, ভিটামিন এ, an important substance for vision। ঠিক আছে, এই ভিটামিন এ যেটা ক্যারাটিনয়েড, ঠিক আছে, ক্যারাটিন, ওইটাকে ভেঙে, মাঝখান দিয়ে ভেঙে এটা তৈরি হয়, ভিটামিন এ বা রেটিনল তৈরি হয়। তো এটা কিন্তু আমাদের ভিশনে খুব বেশি হেল্প করে থাকবে। এটার অনুপস্থিতিতে এটা কিন্তু রাতকানা রোগ ঘটাতে পারে, অর্থাৎ আমাদের রেটিনাতে এর উপস্থিতি দেখা যায় বলেই এর নাম হয়ে গেছে রেটিনল। এবং এরাই হচ্ছে কিছু ন্যাচারালি অকারিং অ্যালকোহল। ইনশাআল্লাহ এর পরের লেকচার থেকে কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করতে হয় সেই প্রিপারেশন গুলো আমরা একটু বিস্তারিত দেখা শুরু করব। তো টিল দেন, ওয়েলকাম।